বারবারই আমার খালি একটা কথাই মনে হয় যে কেন ওনাকে এভাবে ফেলে রেখেছিল। এখানে কোনো ষড়যন্ত্র আমি জানি না, আমার কাছে এটাই তো মনে হয় যে এটা কেন থাকবে এভাবে। আর তার কথার সাথে আমি কাজের কোনো মিল পাই না। উনি যে বলতেছে যে আম্মু নিষেধ করেছে, কিসের আম্মু? সে তো তার আম্মু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্রেন স্ট্রোকের রুগী কিভাবে নিষেধ করে যে আমাকে নিও না, তখন তো তার হুঁশ থাকারই কথা না। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে আসলে কি মনি কি আসলে এটা নিয়ে কোনো চক্রান্ত কাজ করছে? আমি জানি না, আমার কাছে এটা তো আমি বলতে পারবো না যে তার ভিতরে কি ছিল, কি কাজ করেছে, কেন হসপিটালে নেয় নাই, কেন আমাদেরকে জানায় নাই, কেন আপনাদেরকে জানায় নাই, এতটা গোপন রাখার কারণটা আমি জানি না। তাকে যতজনই ফোন দিয়েছে সেই মুহূর্তে টুকটাক খবর পাওয়ার পরে, ইউনাইটেডে যখন ছিল তখনও অনেকে তাকে ফোন দিয়েছে, সে একটা কথাই বলতো যে সুস্থ আছে, ভালো আছে, সমস্যা নাই, এই কথাটাই বলতো। কেন সে লুকিয়েছে আমি আসলে জানি না, এটা আমি নিজেও জানতে চাই যে কারণটা কি। মুক্তি আপা, আমরা দেখেছি আপনি বিভিন্ন জায়গায় ওনার অসুস্থতা থেকে ভালো ভালো কমেন্টস করেছেন, কেন জানানো হলো না আমরা দেখেছি। তো ইউনাইটেড থেকে আমার পিজিতে কেন নেওয়া হলো আসলে? ওইটাও আমি জানি না, মানে ট্রিটমেন্ট চলছে, খুব উন্নত চিকিৎসা বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, কিন্তু ওখান থেকে আবার পিজিতে নিয়ে গেছে শুনলাম। এখন কি কারণে সেটাও তো জানি না। আসলে মনির সাথে বসলে, সেগুলো নিয়ে কথা বললে তখন বোঝা যাবে। তাকে নিয়ে বসার সময়টা তো আমরা কেউ পাইনি। সবাই তো আসলে অঞ্জনা আন্টিকে নিয়েই দৌড়াদৌড়ির মধ্যে ছিল। আর ওনাকে দেখার পরে মানে বুকটা জাস্ট ফেটে গেছে, এই জন্য যে মানে এই যে দেখলাম ওনার লাশটা, মানে ওনার চেহারাটা যখন দেখলাম হসপিটালে, ওনার চেহারা এই অঞ্জনা আন্টি আর সেই অঞ্জনা আন্টি এক না। আঘাতের যে বিষয়টি পাওয়া গেছে, এই বিষয়টি হওয়ার পরে যেহেতু উনি আসলে ওনার পরিবার বলতে ওনার একজন পালিত মেয়ে ছিল, পালিত মেয়ের হাজব্যান্ড, তারপরে এখানে পালিত ছেলেও ছিল, ওনার তো নিজস্ব কোনো সন্তান ছিল না। এবং তিনি আপনারা জানেন যে উনি বেসিক্যালি হিন্দু ধর্মের ছিলেন এবং সেখান থেকে তিনি মুসলিম হয়েছেন। গতকাল আমাদের কয়েকজন নারী আর্টিস্ট যারা ওনাকে দেখতে যেয়েও তারা একটু লক্ষ্য করে যে বলল যে গলার নিচে কি স্পট দেখেছি। দেখার পরে ওরা আসলে স্বাভাবিক, অনেক দিনের পথ চলা, অনেক দিনের একসঙ্গে কাজ করা, এটি বলার পরে আসলে আমরা তখন জানার চেষ্টা করি যারা পরিবারের, যেরকমটা ওনার মেয়ের জামাই রয়েছেন, তারপরে এখানে ওনার ছেলে রয়েছেন, পালিত ছেলে রয়েছেন, তাদের কাছ থেকে তখন আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে এইগুলো নাকি উনি পড়ে যে এদিক সেদিক হুচট খেয়ে বা হসপিটালে নিয়ে যাওয়ার সময় আমরা জানি যে প্রথমে এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে এখানে নিয়ে আসা হয়েছে। এই বিভিন্ন কারণে নাকি এরকম পড়ে যে নাকি এরকম ক্ষত হওয়ার একটা সম্ভাবনা হয়েছে বা এরকম হতে পারে বলে তারা সেটা আমাদেরকে জানিয়েছে। এখানে একটি বিষয় আছে, ধরেন আমরা শিল্পী সমিতি আছি, চলচ্চিত্র শিল্পী সমিতি আছি, চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ আছি, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওনার পালিত সন্তান হলেও কিন্তু সবাই কিন্তু আসলে ওনার সন্তানই কিন্তু বলে, কারণ আমরা ওনাকে সার্বক্ষণিক তার ছেলেকে কিন্তু তার সঙ্গে দেখেছি। এখানে সরকারি কিছু নিয়ম রয়েছে। আজকে যেহেতু হসপিটালের যে অ্যাডমিটের বিষয়গুলো ছিল, সেখানে যেহেতু শুরু থেকে আমরা ইনভলভ হইতাম, তাহলে কিন্তু আমরা কিন্তু হয়তোবা আমাদের দায়িত্ব ওনাকে অ্যাডমিট করতাম। তো যেহেতু পরিবারের পক্ষ থেকে যারাই পরিবারের দায়িত্ব পালন করেছেন, তারা যেহেতু অ্যাডমিট করেছে, সো এদের পারমিশন এবং ওদের কোনো ইয়ে স্যার আসলে আমাদের পক্ষে এটা সম্ভব না যে আমরা এটাকে কোনো জাস্টিফাই করা বা কোনো কিছু করা। হ্যাঁ, কারণ সেটা হচ্ছে যে আপা অসুস্থ, আসলে স্ট্রোক করে পড়েছিল 4 দিন বাসায়। এই বিষয়ে মনে কিছু বলেছে আপনাদের? এই বিষয়ে আমাদের তো বলেইনি, যেটা হয়েছে যে আমরা ওনার যে অনেক সহকর্মী, কেন দীর্ঘদিনের পথ চলার, অঞ্জনা আপা এমন একজন মানুষ যেটিকে বলে যে বাচ্চাদের যেরকম ঘরে রাখা যায় না আটকে, অঞ্জনা আপাকেও কখনো ঘরে আটকে রাখা যেত না। তিনি বরাবরই দেখেন, উনি কখনো নির্বাচন করলেও কোন প্যানেল থেকে দাঁড়িয়েছে, ওনার নির্বাচনী রেজাল্ট কি, তিনি কিন্তু কোনোটাই দেখতেন না। এবং উনি একটি মানুষ যে আমরা যখন মনে করি আমাদের আইডল বা আমাদের সিনিয়ররা কেউ কোনো আনুষ্ঠানিকতার মধ্যে আসবে, কেউ যখন আসে না, এই অঞ্জনা ম্যাডামকে কিন্তু পাওয়া যেত। তো সেই প্রেক্ষাপটে অঞ্জনা আপার সঙ্গে অনেকেরই সুসম্পর্ক এবং তার সঙ্গে আসলে যাদেরই একদমই আমাদের যারা ছোট ছোট চরিত্র অভিনয় করেন সেই জায়গা থেকে শুরু করে সিনিয়র অনেক শিল্পীদের সঙ্গে কিন্তু অঞ্জনা আপার একটা হৃদ্রতার সম্পর্ক। যখনই আসলে অনেকে আঁচ করতে পারে যে অঞ্জনা আপা অসুস্থ, তখন মনির সঙ্গে যেটা তারা অভিযোগ করছেন যে তারা যোগাযোগ করার চেষ্টা করার পরে মনি নাকি জানিয়েছে, যেটা আমি বলতে পারবো না, তারা অনেকেই এর মধ্যে আমি দেখেছি সাক্ষাৎকারে বলেছে যে বলেছে যে না, মা ঠিক আছে, সুস্থ আছে। আসলে উনি পড়েছিলেন 6 দিন বা কয়দিন জানি বাসায়। এটি কিন্তু আমি কালকে ওনার একটা নেইবারের ইন্টারভিউতে দেখলাম। তো এটা তো একটা দুঃখজনক।
তবে এটা ঠিক অঞ্জনাবাবু কিন্তু যেতে চাইতেন না হসপিটালে, হ্যাঁ যেতে চাইতেন না, কিন্তু কেন নেওয়া হলো না এটা আসলে আমি জানি না ঠিক। আর আমার কাছে মনে হচ্ছে সংগঠনগুলো তো কাজ করে, যেমন মিশা ভাই যখন শুনলেন সাথে সাথে তো চলে আসলেন, কালকেও তো গেলেন, 2 দিনই তো গেলেন। আমার মনে হয় ঠিক সময় যদি সংগঠনগুলোর কানে পৌঁছাতো তাহলে হয়তো তারা একটা ইনিশিয়েটিভ নিতে পারতো। উপরে যিনি আছেন তিনিই জানেন কোনটা ভালো কোনটা মন্দ, হয়তো ওনার চলে যাওয়ারই কথা ছিল, কিন্তু যদি ঠিক সময় হসপিটালে নেওয়া হতো তাহলে হয়তো ওনার টেক কেয়ারটা ঠিক মতো হতো। ওনার উপস্থিতি একটা বিষয় একটু আলোচনা হচ্ছে, যেটা হচ্ছে যে অনেকে বলছে যে অঞ্জনাপুরের গায়ে আঘাতের চিহ্ন ছিল, এরকম কিছু বিষয় সামনে আসছে, এই বিষয়গুলো আমি এইমাত্র শুনলাম। এখন আমার কথা হচ্ছে যে এই ব্যাপারটা তো আপনারা যেহেতু তাকে ভালোবাসে ইনভেস্টিগেট করবেন, আপনারা অবশ্যই, আপনারা যদি মনে করেন অবশ্যই ইনভেস্টিগেট করবেন। অনেকদিন যাবত আমার জ্বর আসতো তো এমনি ভালো হয়ে যেত, তো নর্মালি আমরা মনে করছিলাম স্বাভাবিক জ্বর, যেহেতু ভালো হয়ে যায়। কারণ অনেকদিন জ্বর হবার পর আম্মু মাঝখানে একটা জন্মদিনের অনুষ্ঠানও অ্যাটেন্ড করেছিল, আরও আমাদের একটা বিচারকও ছিল, আম্মু এফডিসিতেই ছিল প্রোগ্রামটা, সোহেল মামার মিস্টার অ্যান্ড মিসেস বাংলাদেশ, যেটা গ্র্যান্ড ফাইনাল 27 তারিখে ছিল। হ্যাঁ, তো ডিসেম্বরে আম্মু কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, স্বাভাবিক জ্বর আসে, জ্বর চলে যায়, আমরা আসলে বুঝতে পারিনি। তারপর 20 তারিখ থেকে আম্মুর শরীরটা 19 তারিখ থেকে খুব খারাপ হয়। 19 তারিখে নাকি আবার আম্মুকে গাজী মাহবুব ফোন দিয়েছিল। 19 তারিখে আম্মুর কথাবার্তা খুব স্বাভাবিক। আম্মুর ইভেন্ট আমি 24 তারিখে যখন ইউনাইটেডে ভর্তি করি তখন আম্মু আমাকে আম্মুর তখনও স্বাভাবিক, বাসা থেকে যখন নাম ছিল। ওইখানে যাওয়ার পরেও কিন্তু নার্সটা ডাক্তাররা সাক্ষী জিজ্ঞেস করছে আপনার কেমন লাগে, বলছে আমার কোথাও খারাপ লাগে না, কিন্তু শরীরটা অনেক উইক লাগে, ইউনাইটেডে বলছিল ডাক্তারদের। এই তো আস্তে আস্তে খারাপ হয়, এরপর আস্তে আস্তে খারাপ হয়, এরপর আমরা উন্নত চিকিৎসার জন্য পিজিতে নিয়ে যাই। পিজিতে নেওয়ার পর তো আর